আমি মোটামুটি লাগতেছে বাবা। লাড্ডু আছে, আমি এটা খাচ্ছি, সাড়ে এটা খাচ্ছে, আর এটা কমতে নিলাম। আচ্ছা 10 করে লাগবে, 330। ওটা দিন না, ওটা দিন না, 20 এটা বের করে। আশিক পোল্ট্রি দোকানের নাম। আমাদের রাজু সাহেব আর ইয়ে কত? 70 টাকা কেজি পেঁয়াজ। কয় টাকা হলো আপনার? 70 টাকা। কাঁচার পেঁয়াজ কত করে কেজি নিলেন? কাঁচামরিচ হলো 200 টাকা কেজি, 50 টাকা। আমার কাছ থেকে পেন্টার নেন, 2জন দুটো নেন। আমার তাহলে এটা কম নেই, সবাই যত লাগবে না। কাঁচামাল কত? হ্যাঁ না না লাগবে এখানে কাঁচামাল বেশি মেলা, মানে 50-60 মানুষ লাগবে না, হাফ কেজিতে লাগবে। কয় টাকা দেবো এখানে? লাগবে বেশি মানুষ তো। আর উনি কি লিস্ট দেয়নি যে কি কি বাজার কতটুকু দিয়েছে সেটা নেন, তাহলে ওটাই নেন। 200 টাকা, 290। কি বলেন? কাঁচা মরিচের দামই 100 টাকা। কত টাকা তোলা লাগবে এখন? চলেন। আচ্ছা এখানে বিকাশে ক্যাশ আউট করা যায় কোন জায়গাতে? এই দোকানে হয়ে গেল ভাই। নিছেন মশলা নেন। আচ্ছা নেন। দেশিগুলো নিয়েন। আরো লাগবে 2 কেজি। এটা নেই, সমস্যা নেই। হ্যাঁ দেখেন মাপেন 2 কেজি। লেবু আপনার 15 টাকা যাচ্ছে, 10 টাকা হলে নেন না খেতে। হ্যাঁ নেন, লেবু লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আর ইয়ে লেখো, মাংস কাটা লেখো, মাংস কাটা। আর মশলাটা সব 10 টাকা নেন, নিমো পাইল নিবা। একটা 4 টাকা যদি আমাদের 40 আমার এটা 10 টাকা বাহ দেখি খাতে আলি রে। কথা বলেন, খালি ভিডিও করলাম না, কথা এটি তুলবো না, কথা আমি ভয়েস দেবো। তেলের জন্য মনে করো ওষুধ মজে যায়। এর আগেবারে আমরা নিছিলাম, এর আগেবারে ওরা বড় পাইছিলাম, বুঝছো? আরো 2.5 কেজি। হ্যালো বলেন, এই ছাত্ররা সব কই গেল? বললেন কখন এলা কাজ করবে? ছোট হোক কিন্তু জাল
10টা যে আমলেতে চাবে খেলেও কোনো সমস্যা নেই। বেশি ওর দিকে এরকম তাহলে আচ্ছা কি মেসে থাকছি নাকি? আমি বলে দিচ্ছি ভাই কালকে নতুন যেটা দেওয়ার দরকার। আচ্ছা কি মিনিমাম 1 মাস আগে না জানালে আমি আপনার তার ব্যবস্থা নিব, কারণ কিছু হিন্দু সঙ্গে দোকান করে গেছে। এটা 30-15 না না ফোন ধরলেও আজকে জমা কালকে জমা কিনতে হবে, ধান কাটা জমা শুরু হবে, বুঝছেন? ওই সময় বলেছিল ধান না দেয় না টাকা টাকা মারে না করবে আপনারা বাড়িওয়ালা আপনি তাই দিন আপনি হ্যাঁ বাড়িওয়ালা মাছ গেলে টাকা নেবেন আপনার থেকে। টাকা শুধু মাছ ভালো কয় বাড়ি গেলে আমাদের টাকা খরচ হয়ে গেলে টাকা পর তোলা হয় না, হয় না? ওই নেওয়া লাগবে ওগুলি মেয়েদেরকে বলে দিচ্ছি যে 1 মাসের করে টাকা দিতে হবে আগে, দিয়ে 4 দিন করে স্টার্ট করে ফেলবি, 3 দিন করে তুলে দেখলে কেনা এরা সুবিধা দিয়ে আমার লাভ নেই। আমারই যারা মানুষ ওরা লাগবে না ভাই, টাকা না তো আমি দায়িত্ব থেকে লাই না তো রুমত কেউ না থাকলে যে টাকাটা আমাদের পুরো না হয়তো কেউ লিখতাম না, আমরা 2 দিন থাকে আমরা টাকা দিই টাকা আমার ধার ক্ষমতা লাগছে সেটাই কয় দিন বলে চারজন করে তুলে তো তার টাকা কমাবে। এটা আপনি যে টাকা ভাগ করেন যখন 3 জনে আসবে তখন আবার ওই একই হ্যাঁ, যে 3 জন থাকলেও যা 2 জন থাকলেও যা, ওরা যদি 5 জন থাকে রুম ভাড়া রুমও ঢুকলেই পাওয়া যায় এই রুমে বুঝলেন ভাই। তো সেটা এখন আপনারা কয়েকজন থাকেন আপনি টাকা খাওয়া দিলে টাকা বাসা ভাড়া জিনিস করলে না হয় আমাদের দুলাল কেনা কেমন করে থাকবে না কেনা যদি না ওটা 15 দিনের নিয়ম দেওয়া লাগে, যেগুলো মেসেজ দেখা যাচ্ছে 4-5 আপনি কিছু লিখে থাকে ইউজ করে পারেন নিয়ম 1 মাস আগে জানাই নিতে ওই যেদিন জানা আছে 12 তারিখে ওই দিন সারাক্ষণ মেসেজ বেশি করে না আমার যখন যার যেটা ইয়া হচ্ছে কিন্তু সময় আসবে এগুলো এখন মেসেজ দেখাচ্ছে সারে দেখে কি আছে। আমরা এখন মরিচ আসলে মরিচের বোটা খুলতেছি। মরিচকে কোরিয়ান ভাষায় বলা হয় খুসু। খুসু মানে হচ্ছে মরিচ, ঠিক আছে? আমরা মরিচ এখন ছিলতেছি, বোটা খুলতেছি, এগুলো পরে ইয়ে করতে হবে। তারপরে এরপরে আমরা পেঁয়াজও ধরবো, খা যেটা ইয়াংফা হ্যাঁ ইয়াংখা যেটা এখানে ওকে এটা সাইড করেন। পেঁয়াজ একটু চলতে হবে, এই দেখেছে হ্যাঁ না এটা সেলা লাগবে, এখন কাটার লোক আলাদা ইয়ে সেলার জন্য এটা চাকু আছে চাকু আছে ছাগলের থেকে ভাত এগুলো লেবু শসা লেবু আছে শসা আছে। ছাত্ররা সব কখন আসবে? তো খাবার গেছে কিন্তু আসে না, আসলে একটু ভালো হয়। পাখিটা যায় বসে আছে
একদম দেশি শসা, ঠিক আছে। আমি খালি কাটা দিয়ে আপনার ছেলে খারাপ করে তাই নিজে বেরোলে ধরে বাইক কোনো দিন কাটা নাকি বুঝে গেল এবার আর একটা চিন্তা করছে যে মাসে মনে করা যায় আর কয়েকদিন পর ঈদে পেঁয়াজ রাখে 1 মাস তো খাবার আগে ঈদের কয়েকদিন কন্ট্যাক্ট করে নিবে তোমার সাথে নিয়ে টাকা বাঁচাবি মানুষ কম বসতিস কে দিয়ে এদের জন্য মেসা ওটা ঠিক নেই। এরা যে বাড়িতে যাওয়া আসা করে রাখে সপ্তাহে মনে করেন 2 দিন 3 দিন আসলো, আস্তে আস্তে মাসে লাগে হয়তো টাকা লাগে, সারা জীবন টাকা নষ্ট করাচ্ছে। আর এখন রিজিকের জন্য আসছে কোরিয়ান এখন আমার তারা যদি 7 মাস তাহলে করতে পারো কোরিয়ার যা হবে তার ঠিক আছে। ওরা মানে নিজেরা নিজেরা মানে এই যে মানিকার হলো আদিত্য নাই আদিত্য কিন্তু সেই ধরনের জিনিস না ওই ধরনের খেলা যেটা আমরা সবাই যেটা করবো পণ্ডিতেরা সেটা ওই মেসেজ আর একটা পণ্ডিত দিচ্ছে, ওই মেসেজ পণ্ডিত ওটাতে নষ্ট করে ফেলে ব্যাপক পণ্ডিত করা সপ্তাহে 2-3 দিন করে গরু বস্তু দেয় সেটাই তো করছে। আমি তো বুঝতে পারিছি যখন মেসেজ ডাকিছে আমি তো বুঝতে পারিছি গরু দেয় না খাসি দেয়, এটাই তো প্রথমে একটা শূন্য গরু দেবী গাছ নাকি লিয়া পরে আর খবর আছে ওরাই তো বলে যে এটাই সবচেয়ে বেস্ট। সেটাই আলাদা সেটা না আমি ওটা বুঝি না, আমি যেটা খাচ্ছি সেটা আমি হিসাব করে দেখি যে হোটেলের থেকে আমার ভালো হচ্ছে না মনে হচ্ছে, আমি মাসের দেবো যাবো আচ্ছা মাসে কি চুরি করে নিয়ে এসে খাওয়াবি। হ্যাঁ ওনাদেরকে তো আপনি মনে করেন যে মানে বলা হচ্ছে যে হোটেলে আপনারা খান, প্রথমে কথা বলা হবে হ্যাঁ আপনার বাইরে খাওয়া দাওয়া করেন আপনার হোটেল নিয়ে আবার বলো যে না এখানে বেশি মানে চোখ করছে দেশে কিন্তু খারাপের দিকে যায় হোটেলে যদি ভালো দিকে গেল আপনি তাহলে খারাপের দিকে যায় খারাপ ভালো খারাপ লাভ আছে। সারা জীবন বাপ মায়ের কথা শুনেনি আর এখন শিক্ষকের কথা শুনে আর একটা আবহাওয়াটা আসছে মামুন সাহেব সময় নাই তো 11টা বাজতেছে খাবেন কখন আমি পাক করবে কখন আমার পরে আমল সেটা নয়, এটা তো অন্য হিসেবে তখন তো এটা আমল হয়, যদি গাড়ি মারি করে তখন তো এটা একটা আমল। আপনি যেটা করতেছেন এটা মানুষের
মানুষের খেদমত দাম হয় পয়সা আসে তো ওটা বুঝবে না যে লোক আসলে না এটা ওটা আছে একদম এলাও হয়নি কত মাথা কে কোন কাম করেছে সব কার কোন কাম করতেছি না আমরা কি করব তাই না ভাই তাদের সঙ্গে রিসার্চিং করতে আপনার মেয়ে কেমন আছে? আমার মেয়ে নেই ছেলে ছেলে আমার বড় ছেলে আম কাটতে ধরে হাত কাটে ফেলে দিচ্ছে আম কাটতে লাগে হাত কাটছে মাথাটা আচ্ছা এই মাথাটা হ্যাঁ মাংস হাত কাটা ভালো আছে আর নানার বাড়ি আমার মেয়ে তো হেভি দুষ্ট আপনি মনে করেন যে ফোন করছিল কালকে বলছে বাবা তুমি কখন আসবা আমি বললাম কেন বলছে তুমি আমাকে নিয়ে যাও তাড়াতাড়ি মানে ওর একটাই কথা আমাকে নিয়ে যেতে হবে নিয়ে যাও আমাকে মাদ্রাসা ভর্তি করে দাও বললাম বাবা তুমি আরেকটু বড় হও বলছে না আমি বড় হয়ে গেছি আমাকে এখন ভর্তি কান্নাকাটি করেছে 2 দিন আর বলেছে বাবা কেন গেল আমাকে ছাড়া আমাকে নিয়ে গেল না কেন বাড়িতে সেই কান্নাকাটি খবর হয় না আমি বললাম যে এইরকম এখন করতেছে পরিহাতে গেলে তাহলে তো আরও কী অবস্থা মেয়েরা আসলে বাবা অনেক বেশি ভালো আমার ছোটোটা আমার বড়টা থেকে ছোটোটা ছেলেদের আমার দেখলে মনে করে যে আমার পাশ ছাড়ি দিবে ছেলেদের চাইতে মেয়েদের মনটা অনেক নরম সফট এই কারণে তো আপনার হচ্ছে এই আল্লাহ রসুল বলেছে যে মহিলাদেরকে কাঁচের গ্লাসের মতন ব্যবহার করতে হবে কাঁচের গ্লাসটা কি কাঁচের গ্লাস কিন্তু জোরে রাখা যাবে না জোরে রাখা যাবে ভেঙে যাবে খুব সাবধানে এনাদেরকে কী করতে হবে ব্যবহার করতে হবে খুব সাবধান মহিলা মানুষের দিলটা এরকম খুব নরম দিল খুব সফট একটুতেই দেখবেন ভাইয়া শোনা হয়ে মানুষের একটুতেই কিন্তু ওনারা মানে কনভিন্স হয়ে যায় পুরুষের ক্ষেত্রে যেটা বিপরীত এই কারণে খুব সাবধান তাদের সঙ্গে নরম নরম কথা বলতে হবে ব্যবহার শেখাইতে হবে ভালোভাবে আমাদের কঠোর কিছু রাখা হবে আল্লাহ যাক আমার কি কাজ এখন বলেন আদা রসুন জিরে সব একবার দিচ্ছি আর হলো জৈত্রী জয়ফলটা আলাদা করে দিয়েছি ভালো কাজ করছি জয়ফল কি করেন এই মুরগি বস্তু তো ধোয়া লাগবে আরেকটা ওই বালতি আসেন আপনি বালতি আসেন ওই কথা শোনেন বালতি লাগবে বালতি বস্তুগুলো সব ইয়ে করে ধুয়ে কোনোটা পাতা লাগবে উপরে একটু আলো করে বালতি দিলে যে ডাল আছে ডাল দিয়ে বা বান্ধা দেন উপরে সব কিছু করে দিয়ে একটা জিনিস সব কিছু রেডি করে দিয়ে যে তার সেটা কোনো সমস্যা নেই শিলে পানি বদলতে পারে যখন খাওয়ার আগে শিলে পানি একবারে ফেলা দিলে পরিবেশ নষ্ট যেন না পরে বিছনা করবেন হ্যাঁ পরিষ্কার করে নিলাম ঢালে নিয়ে ভালো করে ধোবো ছোটো বালতি নয় ছোটো বালতি নয় ছোটো এটা দিলাম সমস্যা পানি ভরে লাগছে নাকি পানি ভরে লাগছে হ্যাঁ ওটি লাগলেও হবে ওই জায়গা আপনি লাগলেও হবে না কয় কেজি গোস্ত 7 কেজি না 7 কেজি গোস্ত পাকিস্তানি মুরগি এটা কিন্তু ব্রয়লার না একদম ওই মুরগি দিয়ে করছি ঈদের মধ্যে খেলেন না
ইফতারের মধ্যে মামুন শি কি করাচ্ছে ওখানে? এখানে মাংস ভৌত করা হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, মাংসর কোরিয়ান কি? খুবই হ্যাঁ, তাহলে মুগরির মাংস তার কোরিয়ান কি? মুগরির কোরিয়ান কি? সো না? ইয়া গরুর কোরিয়ান হচ্ছে সো, আর মুগরি কি? থালখুগি। থালখুগি কথার অর্থ হচ্ছে মুগরির গোস্ত। মাংস বলা হয় না তো, গোস্ত বলতে হয়। আচ্ছা, তো এখানে 7 কেজি মুগরির গোস্ত আছে। আপনাদের হচ্ছে পাকিস্তানি, এটা কি শক্ত যেটা? ঠিক আছে, আপনি পরিষ্কার করেন। সব কিছু বাজার মশলা বাটা কাটা পেঁয়াজ কাটা সব শেষ, বাবুটি আসতেছে না, ফোন দিতে ধরতেছে না। হ্যাঁ এমন ভাই এ থাক। আচ্ছা, পাখি তো পাখি সাহেবক বললাম যে আপনি তাড়াতাড়ি, ফোন দিয়েছিলাম তো আমরা ভিডিও কল, তাড়াতাড়ি চলে আসেন। তো বলতেছে এ কি বলো রে, খালি খায় করছে কি জানো, একটা শব্দ ইউজ করছে। আমাদের রাজু ভাই পেঁয়াজ কাটতেছে, আলহামদুলিল্লাহ। দোয়া করে এনারা তাড়াতাড়ি করিয়াতে চলে যাক। আর আমাদের সুমন সাহেব শশা কাটতেছে। সুমন সি শশার কোরিয়ানটা বলেন একটু। হ্যাঁ এ উই বেলে শশা বেলে, হ্যাঁ ওই মানে দুধ, ওই মানে শশা। হ্যাঁ ওই মানে হচ্ছে দুধ। তুমি কি ধরে আছো কত, তার নাম কি এটা? হ্যাঁ ওটা বলেন খাল। খাল মানে ছড়ি। আর পেঁয়াজের কোরিয়ান কি? আপনি পেঁয়াজ কাটতেছেন বলেন। আমি পেঁয়াজ কাটতেছি, কোরিয়ান বলেন। আমি পেঁয়াজ কাটতেছি। ঠিক আছে না? এই দেখেন, যাই হোক সেন্টেন্স আস্তে আস্তে আরও শুদ্ধ হয়ে যাবে। হয়তো সেন্টেন্সের মধ্যে কোনো ইয়া থাকতে পারে, ওটা কোনো বিষয় না। কারণ পরীক্ষাতে এমসিকিউ হয়, ওটাতে ইয়া করা যায়। আমরা কিন্তু ছাদের উপর রান্না করতেছি। পিকনিক হচ্ছে আমাদের মুসলিম স্যারের বিয়ে না, আমার এরা কিন্তু আমার 2টা মেয়ে আলহামদুলিল্লাহ বিয়ে না। এরা কিন্তু একটু মজা করতেছে, বেশি মজা করে তো। আসলে বেশি ভালোবাসলে যেটা হয় আর কি, মজা করে বেশি। করতে যা করা লাগবে কিন্তু আরেকটা হয় নাই, ঘির কথা লেখা হয়। ঘি আমারটা লেখা ছিল ভাই, 110 করে দিয়েছে। সব যেমন ঝাড়া লাগছে, ঝাড়া ইয়ে নাই তো, কুলে টুলে নাই যেতে। তাহলে গাবলাত করে কি দিয়ে ইনকা করে ইয়ে করে দেওয়া, এখন তো শুধু গাবলা আছে। 5 টাকা না দেয় না, 10 টাকা। দেখেন তো পানি, যদি পানি হয়ে থাকে তাহলে এই পানিগুলো এ নামে এখানে নাই। এখানে তো আপনি থাকতেই পারবেন না, ধোয়া হবে কি ওখানেই নেই। কাগজ না কি দিয়ে জাল ধরাবো? ধরেন আরো ধরবে, ওটা দেন না, নিচে জ্বলুক, ওটা দেন, যেটা জ্বলেছে সেটা দেন। একটা আগে শুরু করলে হিট হওয়া শুরু করুন। হ্যাঁ ওটা দেন, ওটা জ্বলেছে, ওটা দেন। আরো ধরেন ভালো করে, নিচের দিকে খারাপ করে দেন, নিচে কিন্তু দেন। হ্যাঁ সময় লাগে। আল্লাহু আকবার।
এটা কি ফলাস না পলিশ আর নিচে তিনটা এর মধ্যে একদম ক্লিয়ার করা যায় হ্যাঁ একদম কারেন্ট দিয়ে খালি তুলনো আমার তিন তোমার সকাল থেকে ফোন দিচ্ছি যে না কেন ফোন দাও কাকির তো এখন ভিডিও কল ধরেছিল। হ্যাঁ তাও ধরে না রাত মামুন সাহেব তো নাকি দিছিল জানি কেন মামুন কো তুই মামুন ঠান্ডার কথা শুনতে মামুন ধরে দাও হ্যাঁ চুলোটা ধরানোর ব্যবস্থা করো। এদিকে দিলেন কলা টলা দিয়ে করতে বলো চুলে জ্বলাও কয়লা দিয়ে করে দিব না না কয়লা এমনিতেই ধরবে না এটা আগে ধরে লিয়ে যা লাগবে হাতা দিয়ে হোক বা চামচ দিয়ে হোক দিয়ে কটার নাজর দিয়ে তারপর উপর যে খড়ি দিলেই চলে ওকে আমাদের পেঁয়াজ দেওয়া হয়ে গেছে পেঁয়াজ এবং সরিষার তেল। সোয়াবিনের তেল না? আমাদের মোমেন ভাই রান্না শুরু করে দিচ্ছে ইনশাল্লাহ। সবটা শুধু একটু নাড়াচাড়া করো। ধরলে তাছাড়া ধরো। এটা কি আনতে নিয়ে আসতেছেন? একটু দিলাম তেজপাতা, ও তেজপাতা, আচ্ছা দিলাম তেজপাতা। আচ্ছা। একটু এটা মিহি করা দরকার ছিল। এবারে দিলাম সাদা এলাচ, সাদা এলাচ, মাশাআল্লাহ। সাদা এলাচ দিলাম, লবঙ্গ নং যে যেতে বলে আচ্ছা দিলাম। এবার গোলমরিচ, গোলমরিচ এবার এগুলো সব হ্যাঁ দিলাম। দালচিনি, দালচিনি দিলাম। কালো এলাচ। এটা মুরগির আইটেম হবে। আচ্ছা মুগরির মুরগির আইটেম। বাকিগুলো থাকলো এগুলো চলে যাবে বিরিয়ানিতে। ও আচ্ছা আরও উপকরণ আছে, এগুলো একটু পরে দিতে হবে। ঠিক আছে। বাতাস না না বাতাস লাগছে না, লাগতেছে না বাতাস লাগতেছে না বাতাস লাগতেছে জানি কম জ্বলতেছে উঁচু হলে জ্বলতে বেশি। দ্বিতীয় বিবাহ অনুযায়ী রান্না হচ্ছে। আস্তাগফিরুল্লাহ। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, সে তার জন্য দ্বিতীয় নিকা নিকাহ। প্রথমটা নিকা, আস্তাগফিরুল্লাহ, এটা আসলে প্রথমটা নিকা, পরের গুলো বিয়ে। ছাত্রদের পিকনিক আর কি, ছাত্রদের পিকনিক পিকনিক হচ্ছে। এরা হয় চতুর্থ ব্যাচ, এরা না, প্রথম থেকে। সমাপনী না সবাই 1 2 3 4 5 সবাই। না, কিন্তু এর মধ্যে সমাপনী হ্যাঁ। এবং স্বাগতম। হ্যাঁ সমাপনী যারা চলে যাবে আর যা বরণ করে নেওয়া হচ্ছে তারা, এরা সহ এখানে আজকে একটু জাস্ট ফর এনজয়। হ্যাঁ হ্যালো, এটা তো একটু লাল হওয়া লাগবে তাই না? হ্যাঁ, লাল দিতে হবে, লাল বাদামি রকমের আর কি। বাদামি রকম বাদামি রং হবে। বাদামি কিন্তু জগের দরকার ছিল, পানি তুলে দেবো কি দিয়ে? জগ একটু এই দেখো তো নিচে জগ আছে, যাবো না? একটার মধ্যে রওনা দেবো direct জগ নিয়ে আসো। একের ভাই কোনো কিছুই নাই। এই রে আল্লাহ রে। মোটামুটি এখন অনেকটাই বাদামির মতন একটা কালার আসতেছে। এটা 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 কিসের বাটা? এটা আদা রসুন জিরা, আদা রসুন জিরা বাটা। আদা রসুন জিরা বাটা। এখন কি দিতে হবে? এখন দিচ্ছি মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া।
কি 1 নাম্বারটা না এক নাম্বারটা এটা 1 নাম্বার। মরিচের গুঁড়া, লবণ, লবণ পরিমাণ মতো, স্বাদ মতো। হ্যাঁ গরম পানি এখন। হালকা লাগবে না এখন। আগে দিলাম হ্যাঁ আচ্ছা হচ্ছে ভাই সবগুলো। ওই খরিদের মাথা ওই দিক করে দাও, ওই যে এই যে এই পাশে। করি কোন দিকে এই এটা, হ্যাঁ ঘুরে ঘুরে, হ্যাঁ 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 চারিদিকে সমান রাখতে আর মোবাইল আমার ভালো কালার মোটামুটি চলে আসছে এখন। এখন কি গোস্ত দিবেন? মুরগি দিবেন? এটা আসলে মানে পাকিস্তানি মুরগি, যেটা যার ফলে কক কক। এই মুরগিটার কিন্তু খুব স্বাদ লাগে, ককটা শক্ত আমি তো। কোনো এর দিকে বলে ইতিহাস বুঝছেন ইয়া ভাই, আমাদের যে কয়জন আছে আমি বললাম যে 4 কেজি গরু গোস্ত হ্যাঁ যে টাকা দিয়ে মুরগি কিনলাম, হ্যাঁ হ্যাঁ তা আমার কথা গোশ নিলে হোক, কিন্তু গরুর গোশ দেখলে বেশি টেস্ট হবে, গরুর গোশ খাবি আলাদা। এসেছেন আরো কবেন যে এটা এত টাকা যাচ্ছে, এই খরচ আছে সাহায্য হবে যা। এখন আল্লাহ আল্লাহ করে এতক্ষণ যখন কয় মিনিট আছে আমার বাড়ি স্কুল যাবে রাখা না এলে তো ইয়ে ও জমজ ভাই না না তাহলে হচ্ছে আই লাভ ইউ। কাঁচামরিচ এবং পেস্টের সল্ট দিয়ে দিচ্ছি। ওই 5 মাস আরো ভালো করে স্টাডি করা লাগবে। সেই সকাল থেকে গেছিলাম যাই এগুলো এটা আলু বোখরা, তবে একটু কিসমিস কথা কম বলি। কিসমিস কিসমিস এই দিয়ে দিলাম কাজু বাদাম। এটা কাজু বাদাম। তোমাদের দুই ভাইরই তো হয়েছে স্কুল টেস্ট হয়েছে কি টেস্ট হয়েছে আর ওর এখনো হয় না 5 তারিখে আমাদের কপাল খারাপ তো এদিকে তো চাকরি হচ্ছে না, যোগ্যতা মধ্যে একদিন আগে দিতে আগে বা পরে এরকম হতে পারে। এবার জাল চলছে বিয়ের দলা পেছে না। উৎপাদনে আপনার হচ্ছে মৎস্যতে হচ্ছে দুইজনের স্কিল টেস্টে আজকে রেজাল্ট হলো, কালকে রেজাল্ট হচ্ছে দুইজনে আমাকে মানে তিনজন আমাদের প্রিন্সেরও আছে, তিনজন আমাকে মৎস্য থেকে দিতে 3টা আছে। উৎপাদনে যে কটা আছে আলহামদুলিল্লাহ এলাও হয়ে যাবে। এলা হলে আমি সালক বলছি একটা গেট টুগেদার করবেন, আমি সবাই মিলে প্রেসক ডাক না বাবা। আরো মানুষের বড় লজ্জা করে না।
রাজু দেখো রাজু হ্যাঁ তোমার কি তোমার তো এই যে তুমি তো নাচের মাস্টার ওই দেখ, আলহামদুলিল্লাহ সুন্দর একটা কালার আসতেছে। আমার মামি শাশুড়ি আছে আর মামা শ্বশুর। আচ্ছা। মামা শ্বশুরটা খুব পাগল টাইপের আর পুতলা কাজ করেন। মামি শাশুড়ি ঠিক রকম সুন্দর, উঁচু লম্বা। ওই কাজে যাও কাজে করছি বকা ঠকা রাখলে কয় যে চুপ 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 করে বুঝা গেছি তুমি কি কইবা, তুমি আমার চুত মারানি কইবা। চুত মার না লেন পাখি একটু হোক হোক হোক। এ লোকজন বলে ছাত্র শিক্ষক এলা কি করে না, এটা কিন্তু আসলে আনন্দ, আপনারা কেউ কিছু মনে করবেন না, ঠিক আছে? জাস্ট এনজয় আর কি। আমাদের যে শুধু পড়াশোনা হয় এই বিষয়টা এরকম না, আনন্দেরও দরকার আছে। সব কিছু হয় আমাদের এখানে, শুধু পড়াশোনা হয় না। হ্যাঁ, রংপুরের বিখ্যাত গানের সাথে পাখি একটু মানে হাত নাড়াইতেছে। এটা হচ্ছে আমাদের পিকনিক, হচ্ছে পিকনিকের রান্না। আমাকে হচ্ছে যে কুড়িগ্রাম থেকে ভাড়া করে নিয়ে এসেছে। বগুড়ার লোকের অভাব, কুড়িগ্রামের ছাত্রকে ভাড়া করে ফেলে নিয়ে আসছে। এটা আমাদের হচ্ছে যে ইউরিচ্ছা, যেটাকে বলে কোরিয়ান ভাষায়। ইউরি, হ্যাঁ, রান্না করা। ইউরিচ্ছা রাঁধুনি রান্না করা। ভালো করে তো আমি এটা খাই আপনারা আর কি। সুন্দর করে হচ্ছে খাবেন। যেটা পানি নেই মিশে করে লাভ হচ্ছে ভাই হবে না কেন? কার সাথে কে করছে তুই কম নাই এই শাড়ি দেখ তাই এত কিন্তু আসলি না। আসলে আমরা গরুদের রান্না করতাম, কিন্তু আমাদের কিছু কিছু হিন্দু ছাত্র আছে, তো এটার কারণে সবার জন্য আসলে ভালোর জন্য আমরা মুরগি, পাকিস্তানি মুরগি দিয়েই করতেছি আর কি। তোমার তো বগুড়া ফেলে দিতে গরু গোসা খাওয়া বন্ধ করে দিতে হয়। এবারে এবার তো হিন্দু আর ইয়ে হলো না, খুব তার কি মনে হয়ে গেল সকালের আপনি একটু ধরেন, আমি একটু ইয়ে করবো। তাদের পারতেছেন নাকি আমাকে সহ এই দেন। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, আস্তে আস্তে করে নিয়ে আসবেন আবার। ওনাকে শেষ বাড়ি ছোট পারলে হলে করা যায়। রাজন ভাই মুসলিম সারক দেন, জানো মনে যান। হ্যাঁ মুসলিম আসেন ধরেন, বিসমিল্লাহ বলে দেখেন। আল্লাহ বলে কেন ওই হাতটা ঘুরেই থাকে। এইরকম না একটু ঠিক আছে, ওই হাতটা এমনি করতে। ও হ্যাঁ, শক্তি হবে। আসলে এই পাশে মাঝে মাঝে একটু ধরো। এখন তো রান্না চলতেছে। ওই যে ওই দিক। চলে আসেন এখানে কয়টা বাজবে? আমি 6 টাকা দিবি তাহলে চলে যাবে। না, সবটা এখন খেতো না। একটা বাজে ভাই, আর 15 মিনিট কম একটা বাজে। তাই আমার মেয়েরা আসবে চললে। স্কুল শেষ কখন হলো? 1টা থেকে 2টা পর্যন্ত। তাহলে তুই না আসলে আমরা বিয়ে বিধান করবেন নয়। হ্যাঁ ভাই ইয়া ভাই আছে করে দিবি। তুই ছাড়া হবেন না হলো। সব কিছু রান্না বান্না শেষ ইয়ে করি। মমিন ভাই খাবার পার্সেল করে দিই সুন্দর করে। মমিন ভাই চলে যায়, খাবার পার্সেল করে দিব।
আচ্ছা এ হচ্ছে একসাথে যাই ওই গান্ডিটা নিয়ে তুমি চলে যাবা আমি ইয়ে দেবো স্কুল আছে আমার কয়টা একটার থেকে দুটা পর্যন্ত ফখরুদ্দিন 1 ঘন্টা হ্যাঁ হয় দুটার পর থেকে বিচার হবে। হয়ে গেছে আমি ওই যে এটা নামে দিচ্ছি খালি আর 2 মিনিট জ্বালাবে একটু একটু ইয়ে করে স্কিপ করে বিসমিল্লাহ। যাক আলহামদুলিল্লাহ আমাদের রান্নাও চলতেছে, এদিকে শসা কাটার কাজ চলতেছে। শেষ আলহামদুলিল্লাহ জি। জাযাকাল্লাহ জাযাকাল্লাহ বারাকাল্লাহ হ্যাঁ। ফি। যাক লাইফে অনেক কিছু করছি, আজকে একটা মনে হচ্ছে পূরণ হলো 5 মাস পরে। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। হয় না ওদি কর, কাটা চামচ দিয়ে এলাই ডিজাইন কর। কাটা চামচ এই বাড়ির কারণ নেই, এই আছে মুসলিম সার্ভ আছে। দরকার নেই। পেট মধ্যে গেলে কাটা চামচের মতো দাগ লাগে। মুসলিম ভাই ওনাকে একটু খাবার পার্সেল করে হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আর ভাতটা আমি বিরিয়ানিটা হোক, হ্যাঁ আমি হলো ইনশাআল্লাহ। হয়ে গেলেই তো। আর কথা দিয়ে ওটা একটু ইয়া করেন, নিয়ে যা ধেয়ে নিয়ে আসেন। বাড়ি খাবার কাপড় পরে পরে মাংসের কিন্তু সুন্দর একটা সেন্ট আসছে, ইয়া গোস্তের খুব সুন্দর একটা সেন্ট আসছে গোস্ত। রান্নাটা খুব সুন্দর হয়েছে, কালারটা খুব সুন্দর আসছে আলহামদুলিল্লাহ। হাডি আসিস না। সবাইকে দুটো করে শসা দিয়ে পানি আনলো না বোতলে আপনার রান্না আছে যাবেন কখন? আমাদের চালটা ধোয়া ছোট কই নিয়ে আসেন, এখন লাগবে। স্যার গেলে তো আপনি ক্লাস নেবেন কে আমরা এখন চাল ভেজে নেব। হ্যাঁ এটা কি সয়াবিনের তেল দিয়ে দিচ্ছি? আচ্ছা ফ্রেশ তেল না? এর একবারে খোলা দিছিল স্যার, আমি মানা করছি অতি বেশি খোলা তেল আমাদের বাড়ির জীবনে আমরা খাই। খোলা তেল আসলে অতটা স্বাস্থ্যসম্মত না। খুলে যায় হ্যাঁ একটু ক্ষতি হয় ওটা। পেঁয়াজ ব্রেস্তা, পেঁয়াজের ব্রেস্তা। আমারও মনে আসলো জালটা খালা দিলে তাতে এখন খাওয়া হয়ে যাবে। মুগর আর এগুলো আমি সব মুমিন ইয়াক শিখামো, মুসলিম ভাই শিখামো, করিমো শিখামো, তারপর ট্যাঙ্কা করে কোর
বাবু তুমি চালটা একটু ভাঙ্গো, ডলা হয়ে গেছে। ওইটা ইয়ে ভাই আমি গেলাম। বাড়ির যাত্রী প্যান্ট শার্ট কর্ম 12টা ইয়ে বাজে 50 বাজে মনে থাকছে না? মুসলিম ভাই আছে তুই চিন্তা করিস না, দরকার পড়লে এটা এটা ভরে চালু শুরু করো। গরম পানিতে একবারে ওটাকে ফুটানিটা পানি তো সেই চিস্যা হয়েছে, ফুটতেছে। টকর বকর উঠেছে। আচ্ছা চাল দেওয়া হচ্ছে এখন, বিরিয়ানির চাল। চালটা একবারে ঝরঝর হয়ে গেছে। নাস্তার কোনো হ্যাঁ ওটা তো দেখেন লিখিনি 50। আর সবটাই লেখা হয়েছে তেল নিচ্ছে 100 টাকা। ওকে টাকা একদম সমান সমান। স্লিপ আমাকে দেন। হ্যাঁ এই যে লিস্ট এখানে চাল আছে 9 কেজি। 4 নং 36, 5 নং 6 জন খেতে পারবে, 5-6 জন খাবে। ইনশাল্লাহ। ও একটা সেন্ট আসতেছে খুব সুন্দর, একটা ঘ্রাণ বের হয়েছে চালের। আর টেস্টি সল্ট দেয়নি, দুধ দেয়নি। ও টেস্টি সল্ট আছে, দুধও দেবে, সব দেবে, লবণ দিচ্ছে। আরো টেস্টি হবে। হ্যাঁ খুব সুন্দর সেন্ট বের হয়েছে কিন্তু একটা। 130 টাকা কেজি চাল। বাকি ডাক্তার সাসপেন্ড ধরে আনবো পানি। মামু যা আসলে আমাদের ছাত্ররা খুব পরিশ্রম করতেছে, আমাদের মোমেন ভাই খুব পরিশ্রম করতেছে, আলহামদুলিল্লাহ। আইটন না আছে না। আল্লাহ তাআলা এনাদের পরিশ্রমকে কবুল করুন, মানুষের খেদমতের জন্য এগুলো হচ্ছে আর কি। আল্লাহ, একটু সাবধান, গরম পানি কিন্তু খুব সাবধান। ইনশাল্লাহ এরা কোরিয়াতে যে দেশের অনেক উপকার হবে ইনশাল্লাহ। নাড়াচাড়া করো। পানি দিবেন কি দিয়ে? এই বাটি দিয়ে। হ্যাঁ বাটি আছে, দুজন ধরে দিতে পারবা? না না বাটি দিয়ে দাও। পারবে পারবে ওইভাবে ধরে দাও। দিতে পারবে, হবে না, ওই ওটিতে হবে না, ওই পারবে, দুইজনে পারবে। গরম পানি উপরে ধরা লাগবে। ওটা ধরা ঠিক আছে, ওই যে নেকড়া আছে, তারও নেন। ওই নেকড়াতে হবে না, রাখতে নেকড়া লাগবে। আর ওটা খালি এমনিতেই ধরবেন, আর ওর উপর তো রাখবেন আপনারা, ময়লাটা যাতে না পড়ে, হাতের পর রেখে দিবেন। গরম বাজে দাও। গরম পানি, হ্যাঁ 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 হ্যাঁ, এই তো এই তো, আস্তে আস্তে, পারাপারি না, আস্তে আস্তে, আগে দিও না। হ্যাঁ এখন স্থগিত রাখো। একটু একটু একটু, হ্যাঁ পানি আরেকটু লাগবে, ঠিক আছে। হ্যাঁ। এবার দিলাম গুঁড়ো দুধ। গুঁড়া দুধ দিব আমরা, হ্যাঁ
এগুলো আগেই কেটে নেওয়া হয়েছিল গুঁড়া দুধ। দেখো তো ঝাঁকি মারো তো এর মধ্যে আছে কিনা, আমি আনুষঙ্গিক কাজগুলো শেষ করি। পানি আরো একটু দিতে হবে। হ্যাঁ, রাত দিলাম সল্ট, সল্ট, টেস্টি এটা হচ্ছে টেস্টি সল্ট। এবার রান্না করা মাংসগুলো, হ্যাঁ রান্না করা মাংস, রান্নাগুলো হ্যাঁ, পানি দিব আরো। এই জগটার গোয়া ধুয়ে জগ দিয়ে একটু তুলে দাও। ঢলে গেল জগের গোয়া না বলের গোয়া আলাদা ছাপা। হ্যাঁ ওদের যে প্রাক মন্ত্রী হলো যে ওইখানকার কুড়িগ্রামের, এই জন্য বসে সেই জন্য ছাপে ওর দিচ্ছে। আমের নাম তো ঝুঁকু না, জাকির হোসেন ছিল না, জাকির হোসেন জাকির মন্ত্রী। মন্ত্রী সাহেব। হ্যাঁ হ্যাঁ, প্রাথমিক গণশিক্ষা প্রতিমন্ত্রী দাও। পানি একটু দিলে ভালো হয়। দিও না, লাগলে পরে দেওয়া চোখে একবার চাউলের ছুকু করি, ছুকু 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 মানে কি? আমের ঝুঁকু চাটনি, আমার চাটনি। হ্যাঁ আমের চাটনি। ঝুকু কেমন করে করে? ওটা ক্যালকুলেটর জন্ম দিলাম আমি, আমাকে অঙ্কে হিসাব শেখায়। ওনার কুড়িগ্রামে জন্ম, মানে ওনার নারী ভোতা আছে ইয়ে, আর উনি হচ্ছে ওনা? জামা করতেছে তো মমিন ভাইয়ের বাড়ি কুড়িগ্রাম। হ্যাঁ ওনার জন্মস্থান কোথায়? তাহলে তো আপনি আরো বেশি জানবেন। ঝুঁকু টুকু আমি না না, আমার পানি জল করে। আমি বগুড়ে, আমি কি জন্য আসছি, কার দেহান্তে আসছি, উনি তো- মমিন ভাই মানে সাপোর্টে হ্যাঁ, দাও। তাহলে আচ্ছা আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক। আসলে অনেক আসলে ইয়ার মানুষের দরকার, বিভিন্ন মানুষের সঙ্গে মিশলে অনেক অভিজ্ঞতা তৈরি হয়। হ্যাঁ, এটা একটা ভালো। তাহলে মোটামুটি লাগ ভেজে গেছে নিলে হচ্ছে শেষের দিকে। হয়ে গেছে ফিনিশিং। ওটা কি আর লাগবে? ও একটু দিতে চাইলাম। হ্যাঁ একটু আদা বাটা, ওই মরিচ টরিচ কিছু যদি লাগে। মরিচ লাগবে না, ঝাল। আচ্ছা এগুলো সব সিলমারিতে আছে, সিরারে আমার গোয়াল পাড়ার দই, খাওয়ার সময় মনে হয়েছে তোমার চ্যাংরা বন্ধু দই। চ্যাংরা বন্ধু কো। যাওয়ার সময় এটা নিয়ে যাবি, এই হাতা। পাখি নিয়ে নিয়ে যাবেন, এটা নিয়ে যাবেন। কারণ এটা তোদের লাগবে, আমি তো এখন যাবো, আপনি যাওয়ার সময় নিয়ে যেতে পারেন। এটা হচ্ছে আমি এখনই চলে যাব, আমি এই মুহূর্তে চলে যাব দমে দিয়ে। এখন দমে দেওয়ার আমার হয়ে গেছে। কেবল একটা সেন্ট আসতেছে, আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা সেন্ট বের হয়েছে। এখন আর আমার শরীর দরকার নাই, সবগুলো টান দিতে পারে। খড়ি ইয়া সাহেব, আপনি একটু একটা একটা করে একটু হ্যাঁ। টান দেন। পানি দিলে আলাদা বেশি হয়ে যায়। গরম পানি হ্যাঁ? না, ঠিক আছে। দেখবেন
গোসল করলা কি করো তিনটে ওই তিনটে এখানে দাও বা এই দিক হ্যাঁ ও আচ্ছা তাই না খোলা হয়ে গেছে, একটু চুলার আগুনটা একটু কমায় দিলে ভালো হয়, এগুলো মানে বন্ধ করে দিলে ভালো হয়। এই যে ধরো এই পাশে একজন ধরেন, সেই একটা সেন্ট আসতেছে আলহামদুলিল্লাহ। পানির মধ্যে দিলাম তো এই দেবো রে বাবা, এর মধ্যে পানির ভিতরে দেবো। আগুন দেওয়া লাগবে নিচে, এ তো বোকা ছেলে, ওই পাশে একটু দেওয়া লাগতো। না দেখো আগুনগুলো বের করি। বের করো, আগুন লাগবে না। আগুন ইয়া খড়িগুলো ইয়া করেন, ওই কয়লাগুলান বের করে ওই উপরে থাক নাকি? না, উপরে দেওয়া লাগবে। কয়লা দিতে হবে। এগুলো সব বের করে নিয়ে লাগবে না। পঞ্চম ব্যাচের বিদায়ের শেষ সময় লাগবে। হুম পানি দাও, একটু পানি ছিটে দিয়ে রাখো এগুলো। ও কিন্তু আবার এখানে পানি দিতে পারে মাঝখানে, মানা করে ওই আগুন এখানে লাগবে। ওগুলো দিও না। ওগুলা দেখে আগুন লাগবে। দেখ আলহামদুলিল্লাহ সবাই অনেক মেহনত করতেছে। আসলে ছোটোখাটো করেও যদি একটা অনুষ্ঠান করা হয় সবারই মোটামুটি একটা পেরেশানি হয়। পানির নিচে দিতে তো যাবে। হুম উপরে কিছু আগুন দিয়ে হুম ইনশাল্লাহ সবাই দরুদ শরীফ পড়তে থাকেন, আল্লাহ তাআলা দিয়ে দিবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, right কথা। বুঝতে পারছেন? আল্লাহুম্মা সাল্লি সাল্লাতান কামিলা ওয়া সাল্লি সাল্লামান তাম্মা। এখন আপনারাই করতে পারবেন, আমি গেলে আপনাকে তো আমি প্যাকেট করে দিব। প্যাকেট রিজার্ভ নিয়ে যাবেন। ও আচ্ছা, রেজন সাহেব মানে আমাদের পাখি সাহেব নিয়ে যাবে। ঠিক আছে, সমস্যা নেই। এটুকু হলে হবে, আর কি জানি। যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের রান্নাবাড়ির কাজ মোটামুটি শেষের দিকে। আপনারা দেখতে থাকুন, আর পরে আরও আমরা কীভাবে হ্যাঁ পরবর্তী আপডেট আপনারা অবশ্যই পাবেন, কীভাবে আমরা রান্নাগুলো খাবার দিচ্ছি ছাত্রদের। খরেও এই যে ব্রেঞ্চের উপরে একটু মাঝখানে রাখেন, মাঝখানে রাখেন। মাঝখানে নিয়ে আসেন, সবাই একটু পাবেন। সালাদ আছে, তাহলে হয়ে দিব। ঝাড়ু আসিল তো আমাদের ওখানে, হয়তো ঝাড়ু আছে, হয়তো এখানে আছে। এখন ঝাড়ু দেওয়া যাবে না, এখন ঝাড়ু দিলে সব আলহামদুলিল্লাহ। হয়েছে খাওয়া আপনার একটু দিব। আর ওখানে কি কেউ আছে টিডিসিতে?
না 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 ভিতরে নাই না সবাই তো চলে আসছে আপনাদের একজন দুজন আসতে পারে ও এসলা আসেন আসেন তোমার খাবেন না সবাই একটু ওখানে রাখা আছে গ্লাস ভাই গ্লাস ক্যামেরা হচ্ছে ল্যান্ডস্কেপ লাগবে তাড়াতাড়ি আয় আবার শেষ হয়ে যাবে আমি গেলে কি সব আগে কোথায় যাবা আগুন দেও না দেও না দেও না এ সাব্বির ভাই কি অবস্থা এই তো ভাই আসো প্লিজ ওখান থেকে প্লেট না এত গোটা লে দে ভাই লটারির মতো বাবা হ্যাঁ সব উপরে লাগে দেখে তাই উড়ে এই ভিডিও আমাদের অনেক ভাইয়েরা এখনো পায়নি তাদেরকে দিতে হবে ইনশাআল্লাহ শাওন ভাই হ্যালো এ ভাই মেহেদি ভাই আপনারা খাচ্ছেন? এখান থেকে নিয়ে খান, দাঁড়িয়ে থেকে দেবে, আপনাকে দেবে না। ভাই ওখান থেকে প্লেট নেন আর ওখানে প্লেটে স্যারের কাছে যখন দাও। শেষ হবে তখন কই পাবে ওখান থেকে প্লেট নিয়ে নেন ভাই এদিকে আসেন
তুমি সারক দিবার যাচ্ছ না সারক রোদের মধ্যে খাবার এখানে কোথায় রাখবা এটা রইল আর খাবার ভাজি দিচ্ছেন না বাকি বাটলিতে পালা সাবির ভাই শেষ 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 রাজু ভাই রাজু ভাই প্রথমে বেশি করে দিচ্ছে দেরি কাটলে হবি ওই যে তোমারটা কথা না কোনো ডিসিপ্লিন নাই এখানে স্যার ওই যে আমাদের স্যার স্যার আসেনি এখনো স্যার এখনো আসেনি আমি তো রান্না বান্না সব করে দিয়ে গেছি খাবার পাইলাম না না পাইলাম খাবার একবারও খাবার পাই সমস্যা নেই कैसे कैसे আসেন গরম হ্যাঁ ভালো পানি পানি ভিতরে
ওই পাশে হাত ধোবেন না কি করে? কে ভালো ওই তো রাজু ভাই আসো বসে খাও আসো হাত দিয়ে যাও আসো বাবে হ্যাঁ আঙ্কেল শেষ করছো না শেষ করো খাওয়া দিবেন এই খাওয়ার পরে পানি আবার খাওয়া হয় না আমাদের আমি ধরছি 50 জন এটা কিন্তু মিস্টেক করে আমাকে এটা কি আসো কি আছে বাকি আছিল যে খেলা কখন আমরা জানি না এই না বা আম্মু এই নিচে আছে করে যাবা কিন্তু যাবা আসো এই দে তোমাকে কিন্তু রেখা চলে যাবো আমি একটাই দেবে